হ্যালো বন্ধুরা, খাবার নিয়ে চলে এসেছি। দেখো আমি আজকে কি খাবো। এখানে আছে গরম গরম পোলাও, আর এখানে আছে এগ মালাইকারি। এই এগ মালাইকারি রেসিপি আমি মা রান্নাঘরে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও প্লিজ। তাহলে খাওয়া শুরু করি। সত্যি কথা বলতে কি, আমার ভাত ছাড়া কিচ্ছু ভালো লাগে না। যে বিয়ে বাড়িতে যাই, আমি কোনো দিন ফ্রাইড রাইস হোক পোলাও হোক কিচ্ছু পাতে নিই না। ওই একটু ভাত নেই, ডালটা দিয়ে খাই। ওই ডালটা বা বেগুনি করলো, আমাদের এখানে বেগুনি করে, প্লাস তোমার কুমড়ানি করে। পাতলা পাতলা কুমড়োগুলো কেটে ফ্রাই, মানে ইয়ে দিয়ে ব্যাটার দিয়ে ফ্রাই করে। প্লাস হলো এখানে যে ঢেঁকির শাক পাওয়া যায়, একটা করে ঢেঁকির শাকের স্ট্রিপ নেবে, মানে একটা করে ঢেঁকির শাক নেবে, একটা করে ধনে পাতা নেবে। ধনে পাতার এরকম বড় বড় ধনে পাতা, দুটোকে একসাথে করে ফ্রাই করে, ওইটা দিয়ে ভাত খেয়ে নিই। মাছটার ঝোলটা নিই না, মাছটা নিই। মাংস যে 2 টুকরো করে দেয়, 2 টুকরো বা 3 টুকরো। এখানে আমাদের কলকাতায় তো বুফে সিস্টেম করে, যে যেমন খুশি খাও। এখানে তো পাতে 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 বুফে সিস্টেমটা একটু কম করে। তা ওইটুকুই ব্যাস। ফ্রায়েড রাইস পোলাও এক্সট্রা মাংস আমি যা খাই বাড়িতে খাই। আর আমি সত্যি কথা বলতে কি, আমি একটু ভাত প্রিয়, ভাত খেতে খুব ভালোবাসি। আমার বড় তাই। আজকে খাইনি তো, ওর জন্য সাদা ভাত করেছি, বেগুন ভাজা করেছি, ঘি দিয়ে খেলো, আর এটা দিয়ে একটু খেলো। তাও খুব একটা মানে হোটেলের মতো হয়েছে, কিন্তু তৃপ্তিটা যে। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছো দিদার ব্যথা লেগেছে কি না। ব্যথা লাগাবে, উনি অ্যাকচুয়ালি জল ভরা বালতি ধরে উঠতে গেছিলো, ওই বালতি সমেত নিয়ে বসে পড়ছে, মানে উল্টিয়ে বসে পড়ছে। ওই জন্য ব্যথাটা আমার একটা লাগেনি। তার আগের দিন তো খাট থেকে পড়ে গেছে। ওনাকে অনেকদিন বলেছি, মা ভেতরে ঢুকে শোও। না, আমি ঝুলে শুই। অনেক গল্প। আমার মার কথা শুনলে, মা ভেতরে ঢুকে শোও। না, আমি ঝুলে শুতে না ভালো লাগে। আরে তোমার হাতটাও তো ঝোলে, তারপরে বলো হাতে যন্ত্রণা করছে। পরের দিন সকালবেলা মাসাজ করে হাত ঘুরিয়ে 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 ভলিনি স্প্রে করে হাত চেক করি। আচ্ছা, ভালো লাগে, যেমন বলেছে ভালো লাগে। সেই দিনকেই রাত ভোরবেলায় বুঝকে, আমি তো এই পাশে শুই, আমার কান সজাগ থাকে। বুঝলি, ধর্মর করে উঠে দেখি উনি কম্বল টম্বল নিয়ে পেঁচিয়ে ধুমুচ করে পড়ছে। আর ওনার যে কম্বলটা, ওটা বিশাল বড় কম্বল, মানে 3জন একসাথে শুতে পারবে। তা যাই হোক, কম্বল পেঁচিয়ে পড়েছে বলে ব্যথা পাইনি। গেল এক, এই এই কিছুদিন আগেকার ঘটনা।
এবার যে কলকাতা থেকে ফিরে আসছি, দাঁড়াও খেতে খেতে বলি। হ্যাঁ, কলকাতা থেকে ফিরে আসার সময় ওনার পড়েছে লোয়ার বাপ, আমার পড়েছে সাইড আপার। এবার ওনাকে আমি বিছানা পেতে একদম ফিটফাট করে দিয়ে, আমি তো কম্বলটা সত্যি কথা বলতে কি গায়ে দিই না, আমার কেমন যেন একটা লাগে। দেখবে বালিশ দেয় ওরা ঠিকই, কিন্তু বালিশগুলো ভীষণ ফ্ল্যাট। আমি বালিশের তলায় কম্বলটা ঢুকিয়ে দিই, ওপরে বালিশটা দিই, তাহলে একটু উঁচু হলো। কিন্তু মার তো ঠান্ডা লাগবে, মাকে সোয়েটার পরিয়েছি, সোয়েটার পরিয়ে গায়ে কম্বলটা দিয়েছি, ওপরে কম্বল দিয়েছি, নিচে হলো সাদা চাদরটা দিয়েছি, যেই সাদা চাদরটা ট্রেন থেকে প্রোভাইড করে। এবার সব কিছু দিয়ে আমি আমার মতো ওপরে উঠে গেছি। এবার আমারও তো ভারী চেহারা, ওপর থেকে বারবার নামতে, আমি আবার বাথরুমে খুব মানে আমার ট্রেনের মধ্যে ঘুম আসে না, বারবার বাথরুমে যাই, খুব অস্বস্তি। আমি মোটামুটি জায়গায় ছিলাম ওই রাত্রিবেলা, পুচকে পুচকে রে পুচকে রে উঠে দেখি কি উনি দুই দিকে দুটো লোয়ার বাত ধরে এরকম করে বসে আছে, পুচকে পড়ে গেছি। মানে আমি ওপর থেকে বিশ্বাস করবে না, দুটো স্টেপ আরও বাকি আছে, আমি ওপর থেকে রীতিমতো লাফ দিয়ে ঝাঁপ দিয়ে নিচে নেমেছি। নিচে নেমে ওনাকে তুলে বাথরুমটা তুমি আবার নতুন করে করিয়ে দিয়ে নতুন করে সেট করে দিয়ে আমি বলছি ওই পাশ ফেরো, এবার তুমি এই পাশ ফিরবে না। বেশি ঝুলতে সব স্লিপ করে চাদর নিয়ে পড়ে যায়। এই হলো ওনার কীর্তন। এইবারে যে গেছি কলকাতা, পাশাপাশি যে প্যাসেঞ্জারগুলো আছে বিশ্বাস করো সবাইকে ভালো পেয়েছি। আমি যখন বেরোই না, ঘর থেকে ঠাকুরের নাম নেই, ট্রেনটা যখন চলে তখনও ঠাকুরের নাম নেই, মানে স্টার্ট যখন দেয়, আর ঠাকুরকে বলি ঠাকুর আশেপাশের প্যাসেঞ্জারগুলো যেন ভালো হয়। ওইটুকু টাইমের মধ্যে আশেপাশের প্যাসেঞ্জার ভালো পাওয়া খুব খুব দরকার, খুব দরকার। এইবারে যাদেরকে পেয়েছি প্রত্যেকে ভালো। একজন বয়স্ক লোক, সঙ্গে বয়স্ক মহিলা, আর ছিল দুটো মেয়ে। ওদের 25শে ডিসেম্বরে ডান্সের ফাংশন ছিল। ও একজন ইউটিউবার, ওই যে আমি বলে দিই তোমাকে কে, মোহর সরকার। একটা একটা কমেডি বেরিয়েছিল না, যে আচ্ছা তোমার নাম কি, মেয়েটা বলে আমার নাম উমা রানী, তারপর একটা বুঝে যাও, ওই উমা রানী, ওর সঙ্গে আলাপ হয়েছিল, খুব ভয়। আমার মা তো খুব গল্প করে, বাচ্চা দেখলে বাচ্চার সাথে আমি বারবার করে বলি কি মা ট্রেনে বেশি কথা বলতে নেই। আমি কার সাথে কথা বলি, আমি কারোর সাথে গল্প করি না, ট্রেনে বসাও শেষ, গল্প স্টার্ট। একবার আমার ট্রেনের অভিজ্ঞতা হয়েছিল, আমি ওই দিনটা ভুলবো না। তারপর থেকে আমি
আর স্লিপার ক্লাসে যাই না। কেন যাই না বলে দিচ্ছি, তার কারণ আছে। আমি আমার মেয়েকে নিয়ে, মেয়ে তখন ক্লাস 4 না 5 পড়ে, মেয়েকে নিয়ে বাপের বাড়ি যাচ্ছি। মেয়ে তখন খুবই ছোট, আমার গায়ের মধ্যে গা ঘেঁষে বসে আছে। এখনকার বাচ্চারা তো মোবাইল ঘাটে, তখন তো আমাদের মোবাইল ছিল না। যদিও বা ছিল, টুই ফোন ছিল, এই যে টুকটুক, হ্যালো, হ্যাঁ, গেম টেম ওগুলো নেই। তা আমার আর মেয়ের আর কতটুকু জায়গা লাগে, তখন এত মোটাও ছিলাম না। ফালাকাটা থেকে, ফালাকাটা না, মাথাভাঙা থেকে একদল রাস্কেল টাইপের লোক উঠলো, বুঝতে পারিনি প্রথমে। তুমি বিশ্বাস করবে না, আমি ওরকম প্যাসেঞ্জার জীবনে কোনোদিন দেখিনি, আর মানে দেখবও না। প্রথম মাত্রই সবার জামা কাপড় চেঞ্জ করা শুরু হয়ে গেল। চেঞ্জ করে কি পরলো? লুঙ্গি। ছায়া এসছো নাকি? ছায়া, যাই হোক, পরলো লুঙ্গি। লুঙ্গি পরে পুরোটা কামড়া জুড়ে ওরা তাস খেলা শুরু করলো। 20 মিনিট, 40 মিনিট দেখছি তাসের আড্ডাটা বেশ বড় হয়ে যাচ্ছে। বড় হতে হতে ওদের মুখ থেকে গালাগালি করাও শুরু হলো। আমার মেয়ে আস্তে আস্তে ঘেসে 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 প্রায় আমার কোলের ওপর উঠলো। তারপরে আমি মাথাতে আনলাম, আরে আমি তো টিকিট কেটে উঠেছি, তা আমি এত কষ্ট করে ভিখারির মতো এরকম করে গুজে আমি যাব কেন? আমি তো রিল্যাক্সে যাব আমার সিটটার মধ্যে। আমার বাচ্চাটা চলতে পারছে না, ফিরতে পারছে না, আমার বাচ্চাটা হাত পা নাড়াতে পারছে না। তারপরে আমি প্রতিবাদ করেছি। এই প্রতিবাদ সে প্রতিবাদ, বিশাল বড় একটা ক্যাচাল হলো। আমি বলছি, আপনারা কি ট্রেনে তাস খেলতে উঠেছেন? আপনারা যেমন টিকিট কেটে উঠেছেন, আমিও তো টিকিট কেটে উঠেছি। আপনারা এইগুলো করছেন কেন? এটি কি তাস খেলার জায়গা? তারপরে মুখের ভাষাটা এত খারাপ। এটা ওটা বলতে বলতে আদার্স যে কামরার লোকেরা এক জড়ো হয়েছে। জোরে উঠে, আমার দাদা ছিল না, মনে মনে ভাবছি স্বামী নেই তো কী হয়েছে, ও নেই বলে কি আমি সব অন্যায় মেনে নিতে হবে? তারপরে আমি করেছি কি, প্রতিবাদ করার পরে সবাই একত্র হয়েছে, হওয়ার পরে ওদের তাস খেলাটা বন্ধ করেছে। এত ফালতু। তারপর থেকে আমি এই কান মুড়লাম যে না, আমার মেয়ে বড় হচ্ছে, আমাকে ওকে নিয়ে যেতে গেলে একটা ভালো পরিবেশ দিতে হবে। তারপর থেকে আমরা ওই থার্ড এসিতে যাই। অনেক অনেক ভালো, 200 টাকা বেশি নেয়, কিন্তু অনেক ভালো, শান্তি। আমি ওদের মতো ইডিয়েট টাইপের লোক কোথাও দেখিনি।
টাটা বন্ধুরা, লাইক কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করো, আর মার রান্নাঘরের এই রেসিপিটা দেখে নিও। টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।